এক আপু কমেন্টে জিজ্ঞাসা করেছিল এই ধরনের বর্ডার কাটওয়ার্ক এমব্রয়ডারি ডিজাইন করা যাবে কিনা সিঙ্গার SM002 মেশিন দিয়ে। তো আজকে আমি এই ডিজাইনটাই করে দেখাবো। তো প্রথমে আমি একটা কাপড়ের একটা গোল ক্যাপের সাহায্যে আমি প্রথমে ড্রয়িং করে নিয়েছি এবং তারপর আমি সমস্ত সেটিংটা করে নিয়েছি। এখানে ফাংশন সি আর হলো গিয়ে নাম্বার রাখবেন 0 আর 1 এর মাঝামাঝি। তো এভাবে আমি ফাংশনটা সেট করে দিয়ে আমি ড্রয়িংয়ের উপর দিয়ে সেলাই করে যাব আর হাত দিয়ে আস্তে আস্তে ঘোরাতে থাকবো যাতে ডিজাইনটা শেপলি আপনার চলে আসে। তো এভাবে আমি পুরোটা ডিজাইন করে ফেলবো। এইখানে আপনারা চাইলে পিছনে পেস্টিং বা ফিউজিং ইউজ করতে পারেন। তো আমি এখানে একটা ছোট বাচ্চার ওড়না তৈরি করতেছি, তো এই জন্য আমি অপর সাইডে আর ফিউজিং ব্যবহার করিনি। তো পুরোটা হয়ে গেলে আপনারা কেচির সাহায্যে এটাকে কেটে ফেলবেন। আর যদি এখানে সুতি কাপড় না হয়ে জর্জেট কাপড় হয়ে থাকে তাহলে কিন্তু যে পুড়িয়ে যেভাবে কাটওয়ার্কের কাজগুলো করে ওভাবেও করতে পারেন। যেহেতু এটা সুতি, এটা কেচি দিয়ে কাটলেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। মোস্ট একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যখন ডিজাইনের সেলাইগুলো করবেন তখন কিন্তু একটানা অনেকক্ষণ করবেন না, কারণ ডিজাইনের সেলাই করতে কিন্তু একটু বেশি প্রেশার দেওয়া লাগে। তাই এই ক্ষেত্রে প্রায় 1 ঘন্টা পর পরই একটু বিরতি দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। একটা কমন প্রশ্ন পায় যে এই মেশিনের মডেল কত। আমার মেশিনের মডেল হচ্ছে সিঙ্গার সুইং মেশিন SM024। আর মেশিনটা আমি কিনেছিলাম সরাসরি সিঙ্গার শোরুম থেকেই। আপনারা এটা শোরুমে না পেলেও অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে এটা পেয়ে যাবেন। এটা এখনও কিন্তু অ্যাভেলেবেল আছে। একটা কমন প্রশ্ন আসে যে এই মেশিন দিয়ে এমব্রয়ডারি করা যায় কিনা, আবার নর্মাল সেলাইও করা যায় কিনা। তো উত্তর হচ্ছে নর্মাল সেলাই তো 100% করতেই পারবেন, এছাড়া 24টা প্লাস সেলাই করতে পারবেন। আর সেম টু সেম এমব্রয়ডারি না হলেও কিন্তু এমব্রয়ডারির কাছাকাছি অনেক ডিজাইনে করতে পারবেন। আর হ্যাঁ, আপনি চাইলে এমব্রয়ডারিও করতে পারেন, সেই ক্ষেত্রে একটু কষ্ট হবে। সেক্ষেত্রে প্রেশার ফুট খুলে ফেলে নিচের দাঁতটা নিচে নামিয়ে ফ্রেম দিয়ে তারপরে এমব্রয়ডারি করতে হয়। আমি খুব শীঘ্রই এটা দিয়ে কীভাবে আপনারা একদম এমব্রয়ডারির মতো এমব্রয়ডারি করবেন সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। আমি কিন্তু এটা তৈরি করার জন্য ব্যবহার করেছি একদম সুতি দড়ি যেটা, সেইটা। এটাকে ম্যাক্রামের দড়িও কিন্তু বলা হয় না। আপনি যদি এখানে ম্যাক্রামের দড়ি ব্যবহার করেন তাহলে তো আরও ভালো হবে, কিন্তু আপনি যদি পাটের দড়ি ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনার যে এক্সট্রা যে পাটের যে সুতা সুতা থাকে ওইটা চেষ্টা করবেন একটু ক্লিন করে নিতে, কারণ ওইটা যদি মেশিনের ভিতরে ঢুকে যায় এবং সেটা কিন্তু ময়লা জমে পরবর্তীতে আপনার মেশিনটা জ্যাম হয়ে যাইতে পারে বা বিভিন্ন ধরনের একটু সাউন্ড বেড়ে যেতে পারে। তো চেষ্টা করবেন যে ওই এক্সট্রা যে ধুলাটা ডাস্ট যেটা সেইটাকে ক্লিন করে তারপর সেলাই করার। আর সবসময় চেষ্টা করবেন যখনই আপনার মেশিনটাতে আপনার ধুলাবালি জমে যাবে বা যেগুলোতে সুতা বেশি ভিতরে ঢুকে যায় সেইগুলোর কাজ শেষ করে আপনার মেশিনটাকে সুন্দরভাবে ক্লিন করার। আপনি যদি পারফেক্ট ওভারলক করতে চান তাহলে আপনি এই টুলসটা ব্যবহার করতে পারেন। এটা হলো ওভারলক করার প্রেশার ফুট। তো এটা ব্যবহার করে আমি ফাংশন সি নাম্বার 2 দিয়ে আমি হলো যে সেলাইটা করব। কাপড়টা যেহেতু জর্জেট কাপড়, আমি না টেনশন দিয়েছি 2। তো এইখানে অবশ্যই মনে রাখতে হবে, যদি আপনি যে হলো গিয়ে ওভারলক করার সেলাইটা আরও বেশি ঘন ঘন চান, মানে আরও বেশি ভিতরে ঘন ঘন হবে, তাহলে হলো আপনাকে নাম্বার ব্যবহার করতে হবে 1 বা 1 এর থেকেও কম। আপনি যত নাম্বার বেশি ব্যবহার করবেন আপনার সেলাইটা তত ফাঁকা ফাঁকা হবে। আপনি নাম্বার যত কমিয়ে দেবেন আপনার সেলাইটা তত ঘন ঘন হবে। তো সাধারণত 2তে যতটুকু ফাঁকা বা দূরত্ব হয়ে থাকে ততটুকুই কিন্তু আপনার এনাফ। দেখেন কি সহজেই হয়ে গেল ওভারলক করা। ধন্যবাদ সবাইকে। অনেকেই মেশিনের টেনশন কোনটা এটা জানেন না। তো মেশিনের টেনশন হচ্ছে এই চাকাটা, আর এই চাকাটার কাজ হচ্ছে আপনার সুতাটাকে লুজ এবং টাইট করা। সাধারণত যখন পাতলা কাপড় হয় তখন আমরা টাইট দেই, আর ভারী কাপড় হলে লুজ দেই। আসসালামু আলাইকুম। অনেক আপুরা জিজ্ঞাসা করেছিলেন যে এই চাকাটার কাজ কি। তো এই চাকাটার কাজ মূলত আপনার সেলাই কতটুকু ছোট হবে বা বড় হবে সেটা নির্ধারণ করে। সাধারণত 3 পিস বা যে কোনো কিছু তৈরি করতে আমরা 3টা ব্যবহার করে থাকি, আর সবশেষে যে SS লেখাটা আছে সেটা আমরা ব্যবহার করে থাকি। এই যে ডিজাইনগুলোর পাশে সাদা কালো যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা দেওয়ার জন্য আমরা SS ব্যবহার করে থাকি।
আসসালামু আলাইকুম। অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একদম বিগিনার যারা তারা কিভাবে মোটরটা সেট করবেন বা মেশিনটা পুরোপুরি কিভাবে সেট করে রান করবেন তার একটা ভিডিও করার জন্য। তো আমি খুব সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। এই জ্যাকটা কিন্তু আপনার লাগানো থাকে না, এটা আগে আপনাকে লাগিয়ে নিতে হবে। এরপর এই সুতা রাখার যে হোল্ডার এটাও কিন্তু নিচু করা থাকে, এটা কিন্তু আপনাকে উঠিয়ে তারপর কাজ করতে হবে। আবার পরবর্তীতে আপনারা এটা ভিতরে রেখে দিতে পারেন। তো ফার্স্টেই জ্যাকটা লাগিয়ে ফ্লাগ দিয়ে সুইচ দিয়ে দিবেন। আর এইখানেও কিন্তু একটা সুইচ আছে, এই সুইচটা অন করলেই কিন্তু আপনার মেশিনটা চালু হবে। আর প্যাডেলটা একটু পায়ের কাছে যেহেতু এটা নিচে রাখবেন, এতে আর মেশিনটা টেবিলের উপর রাখবেন, এতে করে আপনার কাজ করতে কষ্ট কম হবে।